হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে তোমাদের সামনে আমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এসএসসি জিডির যে রেজাল্ট সেটা কিন্তু আজকে আমাদের দিয়ে দিল। তো রেজাল্ট বলতে আমাদের মেইনলি বেরোলো সিবিডির যে রেজাল্টটা সেটা আমাদের দিয়ে দিল। আমি ফুল নোটিফিকেশনটা এখানে আনলাম না, কারণ সবটা তোমাদের প্রয়োজন নেই। প্রয়োজনীয় যে সকল জিনিসগুলো তোমরা প্রত্যেকেই জানতে চাইবে, আমার জানা আছে যেগুলো, সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আজকে ডিসকাস করব। স্টুডেন্টস, তোমাদের এসএসসি জিডির রেজাল্টটা কিন্তু একটু ডিলে হলো। হ্যাঁ, এবার কিন্তু এবছরের জন্য যেটা হলো সেটা একটু ডিলে হলো। জেনারেলি এত লেট হওয়ার কথা হয় না। এসএসসি জিডির যে রেজাল্টটা সেটা কিন্তু আরো আগে যেটা হলো সেটা ডিলে হলো। এবার আমাদের এসএসসি জিডির মধ্যে এবছরের জন্য কি কি ইনক্লুড ছিল? আমাদের বিএসএফ ইনক্লুড ছিল, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর এবং এসএসএফ, এগুলো কিন্তু আমাদের ইয়ে ছিল। তো এইটা আমাদের রেজাল্টটা দিয়ে দিল। তো রেজাল্টের যে কাট অফটা, সেই কাট অফটা আমাদের কিন্তু সম্পূর্ণ রিলিজ হয়ে গেছে। তো যে কাট অফটা আমাদের এবছরের জন্য আসলো, সেটা যদি বর্ডার ডিস্ট্রিক্টের জন্য বলি ওয়েস্ট বেঙ্গলের, তাহলে জেনারেলের যে কাট অফটা গেল সেটা গেল হচ্ছে 81 পয়েন্ট, তোমাদের হচ্ছে 72 বা 72, ঠিক আছে। বর্ডার ডিস্ট্রিক্টের যেটা গেল, বর্ডার ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে, ঠিক আছে। তো বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে জেনারেলের যে কাট অফ গেল সেটা গেল 81, আমি ধরে চলছি। ওকে, তো জেনারেল ডিস্ট্রিক্ট যেটা আছে, জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেটা গেল হচ্ছে আমাদের 95, 95। আর তোমার হচ্ছে যদি ন্যাশনাল এরিয়া বলা হয়, ন্যাশনাল এরিয়াতে গেল হচ্ছে তোমার গেল হচ্ছে 87। তো এই কাট অফটা এবছর আমাদের গেল এখনো অবধি, যেটা সিবিটি এক্সাম হলো সেই পর্যন্ত। তো এটা তো আমাদের ফাইনাল কাট অফ কখনোই যাবে না, আমাদের ফাইনাল কাট অফটা আরো বাড়তে চলেছে। তো এই আমাদের কাট অফটা গেল। তো এবার আমাদের একটা মানে যেটা রেকর্ড বেরিয়ে গেল আমাদের এবছর, যেটা আমরা নিয়েছিলাম ক্যান্ডিডেট যারা ছিল আমাদের বালুয়ার হেড অফিস আবাসিকের, তো তার এই প্রায় আমাদের 80% প্লাস ক্যান্ডিডেট কিন্তু এবছর পাস করে গেছে। হ্যাঁ, তো প্রিপারেশন কিরকম আমরা দিয়েছিলাম, যাদের এখানে কোনো স্টুডেন্টস যারা পড়াশোনা করে তাদের কাছে তোমরা শুনে দেখতে পারবে। এবং অলরেডি কিন্তু আমাদের 2025 এর নতুন নোটিফিকেশন, সেটা কিন্তু প্রিপারেশন আমাদের শুরু হয়ে গেছে। আমাদের যে হেড অফিসটা রয়েছে, আমাদের হেড অফিস রয়েছে বালুঘাট, দক্ষিণ দিনাজপুর। এবারও আমাদের সম্পূর্ণ যে প্রিপারেশনটা হয় সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ বই বেসড হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে বইগুলো রয়েছে, ধরে নাও যেমন এটা অঙ্কের বই, আমাদের এই অঙ্কের বইয়ের মধ্যেই এরকম প্রত্যেকটা সাবজেক্টে আমাদের বই রয়েছে। সেই বই থেকে আমাদের প্রিপারেশন দেওয়া হয়। বইগুলো তোমরা আমাদের ইনস্টিটিউট থেকে পেয়ে যাবে। এই বই থেকে সমস্ত কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে, এটা তোমাদেরকে আমরা গ্যারান্টি দিচ্ছি। এবার তো ফ্রি ইন্টারঅ্যাকশন, এসি ক্লাসরুম, মার্কেট ট্রেনিং, সাবজেক্ট ওয়াইজ টিচার, সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমাদের কোচিং থ্রু এবছরের প্রিপারেশনের জন্য এই নম্বরে যোগাযোগ করবে। এবারেও তোমরা যারা যারা মনে করছো যে অনলাইনেও প্রিপারেশন নেবে, পেইড কোর্সে, সেটাও নিতে পারো। আমাদের ইউটিউবের ক্লাসটা ফ্রিতে অবশ্যই চলছে। তো এই একটা আমাদের যে নতুন অ্যাডমিশন, সেটার জন্য অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিও এই নম্বরে। আর যেগুলো বই আমাদের প্রয়োজন, বা ডেসক্রিপশন বক্সে তোমরা যদি চলে যাও এক নজরে, ডেসক্রিপশন বক্সে গেলেই তোমরা দেখতে পাবে আমাদের সম্পূর্ণ বইয়ের লিঙ্কগুলো। এসএসসি জিডির আমরা প্রথম যে বইটা রিলিজ করতে চলেছি, যেটা এখনো হয়নি, আমাদের এই মাসের শেষের দিকে পেয়ে যাবে। মক টেস্ট 30 মক টেস্টের বুকস আমরা রিলিজ করতে চলেছি। তারপরে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সম্পূর্ণ বাংলায় আমাদের এটা বের হতে চলেছে, ঠিক আছে। তো মক টেস্টের বইটা তোমরা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে। আপাতত তোমরা ডব্লিউপি, কেপি কনস্টেবলের বই আমাদের অ্যাভেলেবেল আছে, জিএনএম এর বই অ্যাভেলেবেল আছে, এবং ম্যাথের বই সহ অন্যান্য সাবজেক্টের কিছু কিছু বই আমাদের অ্যাভেলেবেল আছে। আর 2 মাসের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টেরও বই পেয়ে যাবে। আর এসএসসি জিডির যে সাবজেক্ট ওয়াইজ, সেটাও পাশাপাশি মক টেস্টের বই তো এর মধ্যে তোমাদের রিলিজ হয়ে যাবে। তো অবশ্যই সেগুলো নিয়ে তোমরা প্রিপারেশন নিতে পারো। ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোতে পেয়ে যাবে। তো যেটা আমরা বলছিলাম যে ফাইনাল রেজাল্টটা যেটা রয়েছে, সেই ফাইনাল রেজাল্টটা তোমাদের কবে দিতে পারে। তো তোমাদের যদি তার আগে তোমাদের যাদের ফিজিক্যাল যেটা রয়েছে, তো পিএমটি পিইটি, তো পিএমটি পিইটি তোমাদের হচ্ছে অগস্ট মাস, অর্থাৎ নেক্সট মাসে কিন্তু পিএমটি পিইটি তোমাদের শুরু হয়ে যাবে। তো আফটার পিএমটি পিইটি তোমরা একটা জিনিস মোটামুটি ভাবে এক্সপেক্ট করতেই পারো যে এই যে কাট অফটা রয়েছে, এটা 10 থেকে 15 কিন্তু আরো বাড়বে। 10 থেকে 15 কিন্তু আরো বাড়বে। এবং ওই স্কোরে যারা গিয়ে পৌঁছচ্ছ, তাদের কিন্তু সেফ স্কোর তোমাদের আছে, এবং তারা কিন্তু একদম ফাইনাল মেরিট লিস্টের জন্য তোমরা কনফার্ম রাখতে পারো। তোমাদের কিন্তু আশা করি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমার মতে এখান থেকে আরেকটু হলেও কম কাট অফ যাওয়ার কথা ছিল, কিন্তু একটু হাই হলো, ঠিক আছে, অসুবিধা নেই। যেটা কাট অফ আছে সেটাই আছে, কারণ আমাদের ভ্যাকান্সিটা যেহেতু অনেকটা বেশি হয়ে গেছিল, সেই কারণে যেটা এক্সপেক্ট ছিল যে হয়তো, কিন্তু বাংলায় কোশ্চেন হলো তো স্টুডেন্টস, সেই কারণে অনেক ক্যান্ডিডেটও নতুন, করোনার সময় অনেক ক্যান্ডিডেট আমাদের আটকে গেছিল, যারা পরীক্ষা দিতে পারেনি, তারা হয়তো এখনো বেরোয়নি, তারা হয়তো এবছর তারা ট্রাই করছে, কারণ মাঝখানে অনেকদিন ধরে পরীক্ষা বন্ধ ছিল, ঠিক আছে। তো এবার আমাদের আসছে নতুন নোটিফিকেশন। নতুন নোটিফিকেশন তোমাদের অগস্ট শেষে, তোমাদের অগস্ট শেষ বা সেপ্টেম্বরে তোমাদের রিলিজ হয়ে যাবে।
তোমাদের পরীক্ষাটা যেটা হওয়ার কথা সেটা হচ্ছে আমাদের জানুয়ারিতে এখনো পর্যন্ত। যদি কোনোভাবে ডেট এক্সটেন্ড করে তো 1-2 মাস তোমরা পিছিয়ে ধরবে, আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই, যা হবে এরপরেই হবে। মানে তোমাদের হাতে এখনো কমপক্ষে 6 থেকে 8 মাস তোমাদের হাতে সময় রয়েছে প্রিপারেশনের জন্য। তো সঠিক প্রিপারেশন যদি নিতে চাও এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো স্টুডেন্টস, আর এবারেও তোমাদের যদি বলে নতুন নোটিফিকেশন বলে দিলাম, তো 2024 এর ফাইনাল কাট অফ আমি তোমাদেরকে মোটামুটি ভাবে বলে দিতে পারলাম এখানে। তো ভালো করে তোমরা মেডিকেল এবং তোমাদের যে ইয়ে রয়েছে পিএমটি পিইটি এগুলোর প্রিপারেশনটা ভালো করে নাও। যদি মনে করো বাড়ি থেকে হচ্ছে না, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, আমাদের ইনস্টিটিউটে এগুলো সবই প্রিপারেশন করানো হয়ে থাকে, মেডিকেল সব সম্পূর্ণ চেকআপ যা যা রয়েছে সবকিছু কমপ্লিট করে দেওয়া হয়। ওকে, তো সঠিক প্রিপারেশনটা নাও, সঠিক প্রিপারেশন নিলে কিন্তু তোমাদের কিন্তু সঠিক রাস্তায় তোমরা পৌঁছতে পারবে, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আমার যে আজকের আপডেট গুলো দেওয়ার ছিল সেটা ছিল এতটাই। যেহেতু আজকে অনেকটা রাত হয়ে গেছে, আমার সন্ধ্যাবেলা ক্লাস ছিল, সেই কারণে আমরা করাতে পারিনি, মানে আগেই আপডেটটা আমার কাছে চলে গেছিল, বাট ক্লাসের কারণে আমি আসতে পারিনি তোমাদের সামনে কাছাকাছি। তো আমি কালকে সকালবেলা তোমাদের সাথে আমার লাইভে আসবো, সকাল 8টার সময় তোমাদের সাথে আমি লাইভে আসছি, একদম ফার্স্ট সকালে চেষ্টা করবো লাইভে আসার। যদি সেটা না হয় তাহলে দুপুরবেলা আমি লাইভে আসছি, মানে 1টার সময় লাইভে আসবো, তার আগে তোমাদেরকে আমি ইনফরমেশন অবশ্যই আমি দিয়ে দেবো। সেখান থেকে আমি আরো কিছু ব্রিফলি আলোচনা করবো তোমাদের প্রিপারেশন সম্পর্কে, কারণ প্রিপারেশনটা কিভাবে নিতে হবে সেটা কিন্তু তোমাদেরকে খুব জানা জরুরি, ঠিক আছে। যে আমরা অ্যাকচুয়ালি প্রিপারেশনটা কিভাবে নিব যাতে করে এই যে স্কোরটা রয়েছে এই স্কোরে গিয়ে আমরা পৌঁছতে পারবো। মানে স্কোরটাতে পৌঁছানোটা কিন্তু স্টুডেন্টস ভীষণই জরুরি, এই স্কোরে না পৌঁছতে পারলে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই প্রিপারেশনের জন্য কি কি প্রসেস রয়েছে সেটা আগে জেনে নাও, জেনে নিলে তোমাদের কিন্তু প্রিপারেশনের কোনো খামতি থাকবে না, ঠিক আছে। তো আমি যা যা তোমাদের বেসিক্স ছিল সেটা সম্পর্কে আলোচনা করে দিলাম। নেক্সট আমি তোমাদের সাথে যেটা আলোচনা আসবে সেটা প্রিপারেশন সম্পর্কে, সেটা নিয়ে আমাদের সাথে যুক্ত থাকো। আশা করি আমি যে টিপস গুলো দেবো সেটা তোমাদের লাইফে সেরা টিপস হয়ে দাঁড়াবে, ঠিক আছে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে যে আমার আপডেটটা ছিল বা তোমাদের যে ইনফরমেশন গুলো ছিল সেটা আজকের মতো এতটাই। নেক্সট যে আপডেট গুলো রয়েছে সেই আপডেট গুলো আমি তোমাদের সঙ্গে নেক্সট আলোচনা করছি। আর এই যে তোমাদের এখানে আপডেটটা দিলাম আরেকটা বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ ছেলেদের, হ্যাঁ, মেয়েদের না। তোমরা জাস্ট ssc.nic.in এই যে পেজটা রয়েছে এখানে চলে গেলে তোমরা সমস্ত পিডিএফ গুলো কালেক্ট করে নিতে পারবে। আশা করি প্রত্যেকে নিয়েছো। আমি জাস্ট তোমাদের সামনে ইনফরমেশন গুলো, এক্সট্রা ইনফরমেশন গুলো দেওয়ার জন্য এসেছিলাম, তো সেগুলো কিন্তু তোমাদের সামনে সম্পূর্ণটা প্রোভাইড করে দিলাম, ঠিক আছে। স্টুডেন্টস, আজকের মতো আপডেটটা এতটাই, ধন্যবাদ।